আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাসটি করব, অর্থাৎ সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের কৃষি শিক্ষার সিলেবাস, প্রশ্ন এবং একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো কিভাবে একটি সুন্দর মানের অ্যাসাইনমেন্ট করতে হয়। কভার পেজ নিয়ে কথা বলবো, তার আগে বলে নিচ্ছি যারা এখনো ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লিক দ্য বেল আইকন, যাতে করে পরবর্তী যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। একমাত্র নির্ভুল, সঠিক, সুন্দর অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। কভার পেজে বরাবরের মতো প্রথমে তোমার স্কুলের নাম থাকবে, তুমি যেই প্রতিষ্ঠানে পড়ো সেই প্রতিষ্ঠানের নাম, এটা লিখতে হবে। তারপর অ্যাসাইনমেন্টের নম্বর, এটা যেহেতু কৃষি শিক্ষার প্রথম অ্যাসাইনমেন্ট তাই লিখবে অ্যাসাইনমেন্ট নম্বর 1 বা অ্যাসাইনমেন্ট নম্বর 1। তারপর বিষয়ের শিরোনাম, এই অ্যাসাইনমেন্টটা যেহেতু কৃষি সংস্কৃতি, কৃষি প্রযুক্তি ও সেচ ব্যবস্থা সম্পর্কে, তাই এটা শিরোনাম লিখবে কৃষি সংস্কৃতি, কৃষি প্রযুক্তি ও সেচ ব্যবস্থা। তারপর প্রণয়নকারী, তোমার নাম, রোল নাম্বার, শ্রেণী, বিভাগ ইত্যাদি লিখবে। সর্বশেষ জমাদানের তারিখ, যেই তারিখ জমা দিবে সেই তারিখটা লিখবে। প্রথমেই আমরা সিলেবাস নিয়ে কথা বলবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসে 3টা অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? খ নম্বর প্রশ্নটি একটি সমাজ গঠনে করতে কিভাবে কৃষি ভূমিকা পালন করে? গ নাম্বার কিভাবে সেচের পানি অপচয় হয়? ফল গাছের গোড়া এবং শাকসবজির ক্ষেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়? রুট স্টক ও সায়ন বলতে কি বুঝো? ঘ নম্বর প্রশ্ন দুইটি সবুজ সারের নাম লিখো। তারপর একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, এর আলোকে 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটি সিয়ামের টবে কোন পুষ্টি উপকরণের অভাব ঘাটতি রয়েছে? অর্থাৎ সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে, মরিচ গাছগুলো বাড়ার সাথে সাথে গাছের পাতার রং বিবর্ণ হয়ে গিয়েছে। তখন এই অবস্থা দেখে সিয়ামের চাচা পরিমিত মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দেন। এই জন্য বলা হয়েছে সিয়ামের টবে কোন পুষ্টির অভাব রয়েছে। আর খ নম্বর প্রশ্ন সিয়ামের চাচার পরামর্শ মূল্যায়ন করো। এই 2টা সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখন একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো তোমাদেরকে কিভাবে উত্তরটি করতে হয়। আমাদের প্রথম প্রশ্নটি বাঙালিদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? এটা হুবহু তোমাদের বলে দিয়েছি, তোমরা দেখো। বাংলাদেশ নদী, খাল, বিল, হাওর বাওরের দেশ, ফলে প্রাকৃতিকভাবেই মিঠা পানির মাছের বৈচিত্র্য ধন্য এই দেশ। হয়তোবা এই কারণেই বাঙালিদের প্রধান খাদ্য তালিকায় রয়েছে মাছ। বাঙালির একটি পরিচয় রয়েছে মাছে ভাতে বাঙালি। মাছ পালন ও উৎপাদন তাই আমাদের কৃষির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পুকুর সহ বিভিন্ন জলাশয়ে মাছ চাষ লাভজনকও বটে। চাষ করা মাছের সম্পূরক খাদ্য হিসাবে তাই ফিশ ফিড নামক একটি সহায়ক কৃষি শিল্প গড়ে উঠেছে। অর্থাৎ মানুষের মাছ বেশি পরিমাণে বাঙালিরা খায় এবং যে বেশি অ্যাভেলেবল, তাই বাঙালিদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। এটা থেকে সাজিয়ে তোমাদের মতো করে তোমরা লিখে নিবে। দ্বিতীয় প্রশ্নটি সমাজ গঠনে কৃষি কিভাবে ভূমিকা পালন করে সেই সম্পর্কে লেখার জন্য আমি তোমাদের বই থেকে গুরুত্বপূর্ণ অংশগুলা লিখে দিয়েছি। তুমি দেখো, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে কৃষক মাঠের কাজ করে ফসল ফলান, মাঠ থেকে ফসল সংগ্রহ করে বাড়ি আনেন। কৃষানি বাড়িতে আনা ফসল যত্ন করে সংরক্ষণ করেন। গ্রামের মহিলারা বাড়ি বাড়ি হাঁস মুরগি পালন করেন। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরা গবাদি পশুর খামার, হাঁস মুরগির খামার করে কৃষি উৎপাদন করে থাকেন। মাঠে জিনিসপত্র তৈরি করেন কুমার। লোহার জিনিসপত্র যেমন দা, কাঁচি, কুড়াল ইত্যাদি তৈরি করেন কামার। আদি যুগের পরিবারের সদস্যরা সক্ষমতা ও সুবিধা অনুযায়ী পরিবারের কাজগুলো করতেন। এভাবেই মানুষের মাঝে শ্রম বিভাজনের সুবিধা তৈরি হয়েছিল। সমাজ বিভাজন ভূমিকা রেখেছিল। দিনে দিনে পরিবারের আকার ও সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো। মানুষ ফসলের পরিচর্যা করে ফলন বৃদ্ধি করতে শিখলো। ফসল বেশি দিন সংরক্ষণ করে রাখার বিভিন্ন উপায় সম্পর্কে অভিজ্ঞতা, দক্ষতা অর্জন করলো। ফলে কৃষির পরিধি ও পরিসর বৃদ্ধি পেতে থাকলো। কৃষি বিষয়ক এইসব পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য মানুষ তাদের বসবাস সহ বিভিন্ন অভ্যাসের পরিবর্তন করেছিল। আমরা দেখেছি মানুষ তার বুদ্ধি ও শ্রম দিয়ে কৃষিকে উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তুলেছে। কৃষিকে উন্নত থেকে উন্নততর করেছে। কৃষির পরিধি ও পরিসর ক্রমাগত বাড়িয়ে তুলেছে। তাই কৃষি উৎপাদন ব্যবস্থা মানুষের মধ্যে নানা সামাজিক ও মানবিক পরিবর্তন আনয়নের চাহিদা তৈরি করে চলেছে। এই কারণে বলা যায় যে মানুষের মধ্যে মানবিক গুণাবলী ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার চেয়ে আমার পরিবার বড়, পরিবারের চেয়ে সমাজ বড়, এই মূল্যবোধও আদি সমাজের নিকট থেকে এসেছে। এই মূল্যবোধ না থাকলে কৃষি সমাজ অগ্রসর হতে পারত না। অতএব কারণে আমরা বুঝতে পারি যে কৃষি সমাজ গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের তৃতীয় প্রশ্নটি করা হয়েছে, কিভাবে
সেচের পানি অপচয় হয় সেই সম্পর্কে লেখার জন্য, তো সেচের পানি অপচয়ের 3টা প্রধান কারণ। 1 নম্বর হচ্ছে বাষ্পীভবন, 2 নম্বর হচ্ছে পানির অনুস্রবণ, 3 নম্বর হচ্ছে পানি চুয়ানো। তোমরা দেখো বই থেকে সরাসরি আমি উত্তরটা লিখে দিয়েছি। বাষ্পীভবনটা কি? সূর্যের তাপে প্রতিনিয়ত খাল, বিল, নদী, নালা থেকে যেভাবে পানি বাষ্পীভূত হচ্ছে, তেমনি ফসলের জমির সেচের পানিও বাষ্পীভূত হচ্ছে। পানির এই বাষ্পীভবন রোধ করা কঠিন ব্যাপার, তবে সময় মতো এবং পরিমাণ মতো পানি সেচ দিতে হবে যাতে ফসল নিজ প্রয়োজনে পানি গ্রহণ করতে পারে। 2 নম্বর হচ্ছে পানির অনুস্রবণ। সেচের পানি মাটির স্তর ভেদ করে সোজাসুজি নিচের দিকে চলে যাওয়াকে পানির অনুস্রবণ বলে। অনুস্রবণের মাধ্যমে সেচের পানি অনেক অপচয় হয়। সেচের নালায় বা জমিতে শক্ত স্তর না থাকলে সহজেই পানি অনুস্রবণ ঘটে। অতএব নালা ও জমিতে শক্ত স্তর সৃষ্টি করে পানির অনুস্রবণ রোধ করা যায়। 3 নম্বর হচ্ছে পানি চুয়ানো। পানি চুয়ানো হলো পানির অনুস্রবণের অনুরূপ, শুধু পার্থক্য হলো অনুস্রবণের মাধ্যমে পানি নিচে চলে যায় আর চুয়ানোর মাধ্যমে পানি অন্য খাতে চলে যায়। অনেক ইঁদুর আইলের এই পাশ ও পাশ গর্ত করে রাখে, ইঁদুরের গর্তের মাধ্যমেও পানি চুইয়ে অন্যত্র চলে যায়। অতএব শক্ত মাটি দ্বারা এমনভাবে ক্ষেতের আইল নালা করতে হবে যেন পানি চুইয়ে না যায়। জমিতে ইঁদুর যাতে গর্ত করতে না পারে সেই ব্যবস্থা করতে পারলে পানি চুয়ানো কমে যাবে। আবার তারপরে প্রশ্নটি করা হয়েছে যে ফল গাছ এবং শাকসবজির গাছে কোন ধরনের সেচ দেওয়া হয়। তো দেখো ফল গাছে হচ্ছে যে বৃত্তাকার সেচ দেওয়া হয়। এখানে আমি বৃত্তাকার সেচ সম্পর্কে একটু লিখেছি বিস্তারিত করে। এই সেচ পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধু যে স্থানে গাছ রয়েছে সেখানেই এই সরবরাহ করা হয়। সাধারণত বহু বর্ষজীবী ফল গাছের গোড়ায় এই পদ্ধতিতে সেচ দেওয়া হয়। তারপর হচ্ছে শাকসবজির গাছে কোন ধরনের সেচ দেওয়া, সেটা হচ্ছে বর্ডার সেচ। বর্ডার সেচ পদ্ধতিতে জমির ঢাল ও বন্ধুরতা অনুযায়ী ফসলের জমিতে কতগুলো খণ্ডে বিভক্ত করা হয়। প্রধান নালা থেকে জমির খণ্ডগুলো পানি সরবরাহ করা হয়। প্রতিটি খণ্ডে প্রধান নালা থেকে পানি প্রবেশের পথ আছে। একটি খণ্ডে পানি সেচ দেওয়া হলে এর প্রবেশ পথ বন্ধ করে পরবর্তী খণ্ডে পানি সরবরাহ করা হয়। এই পদ্ধতিতে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ জমি থেকে ডালের দিকে নালা কেটে পানি নিকাশ করা হয়। রুট স্টক ও সায়ন বলতে কি বোঝো? দেখো রুট স্টক হচ্ছে অনুন্নত যে গাছের সঙ্গে জোড়া লাগানো হবে সেই গাছটিকে রুট স্টক বলা হয়। সায়নটা কি? সায়ন হচ্ছে যেই অঙ্গে উন্নত জাতের গাছের স্টকের সঙ্গে লাগানো হয় তাকে বলা হয় সায়ন। এই হচ্ছে রুট স্টক এবং সায়ন বলতে কি বোঝো সেটার উত্তর। 2টি সবুজ সারের নাম বলতে বলা হয়েছে। দেখো 1 নম্বর হচ্ছে জৈব সার বা কম্পোস্ট সার। গোবর, কম্পোস্ট, আবর্জনা, খড়কুটা, আগাছা পচিয়ে জৈব সার তৈরি করা হয়। আর 2 নম্বর হচ্ছে রাসায়নিক সার। এই ধরনের সারে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম থাকে। এই দুইটা হচ্ছে যে সবুজ সার। দ্বিতীয় আমাদের একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। সেখানে প্রথম প্রশ্নটি ছিল সিয়ামের মরিচ গাছ যত বড় হয় তত বিবর্ণ হয়, এটার কারণটা কি? তো এটার উত্তর দেখো, সিয়ামের টবে মরিচ গাছগুলো আয়রন বা লৌহ পুষ্টির অভাব ঘটেছে, কারণ গাছে আয়রন বা লৌহ পুষ্টির অভাবে হলে কচি পাতার সবুজ রং বিবর্ণ হয়ে যায় এবং পরে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে। আয়রন বা লৌহ গাছের সবুজ কণিকা ক্লোরোফিল গঠন করে, বীজ উৎপাদন এবং ফলের গুণগত মান বাড়ায়, শিকল বৃদ্ধিতে সহায়তা করে। অতএব আয়রনের অভাবে বা লৌহ পুষ্টির অভাবে সিয়ামের গাছগুলো বিবর্ণ ধারণ করেছে। আমাদের খ নাম্বার সৃজনশীলের চাষা একটি পরামর্শ দিয়েছে, সেই পরামর্শ মূল্যায়ন করতে বলা হয়েছে। তোমরা দেখো আমি লিখলাম, সিয়ামের মরিচ গাছগুলো অবস্থা দেখে তার চাষার সঠিক মাত্রায় সার প্রয়োগের পরামর্শটি যথার্থ, কারণ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য গণপুষ্টি উপাদান আয়রন বা লৌহ, তামা, দস্তা, বোরন, ম্যাঙ্গানিজ অল্প মাত্রায় প্রয়োজন। তাই গাছের পরিপূর্ণ বৃদ্ধিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করা উচিত। সঠিক মাত্রায় যদি সার প্রয়োগ করা হয় তাহলে হচ্ছে তার মরিচ গাছগুলো হচ্ছে আবার স্বাভাবিক রং ধারণ করবে। এই হচ্ছে সৃজনশীলের উত্তর এবং হচ্ছে যে আমরা টোটাল প্রশ্নগুলোর একটি নমুনা উত্তর দিয়েছি তোমাদের বই থেকে, বিশেষ করে বইয়ের আলোকে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখো বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে আমরা অ্যাসাইনমেন্টের যখনই ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, বেশি বেশি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবে। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে ইংলিশ অ্যাপস, সেখানে তোমরা লাইক দিয়ে পাশে থাকবে এবং ইংলিশ অ্যাপস গ্রুপে জয়েন দিবে। এছাড়াও আমাদের আরও একটি চ্যানেল রয়েছে এডুকেশন অ্যাপস, যেখানে আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সকল ক্লাসের রেকর্ডেড এবং লাইভ ক্লাস দিয়ে থাকি। তোমাদের আশা করি উপকারের জন্য ক্লাসটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।